গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। নমস্কার, আমি পূজারিণী। কুকিং উইথ পূজারিণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকলের বাড়িতেই প্রায় বাচ্চাদের জন্য টিফিনে বা সন্ধেবেলার জলখাবারে তো বানাতেই হয়। তাই চলুন আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুটা এখন একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়ে ভালো করে মেখেও নিতে পারো। এখন এই আলুর সঙ্গে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ গ্রেট করা আদা, আর দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, আর 1 চামচ চাট মশলা। তোমরা চাট মশলার বদলে আমচুর পাউডারও দিতে পারো। এখন আলুর সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা মেশানো হয়ে গেছে, আলুটা সরিয়ে রাখলাম। এখন এখানে নিয়ে নিয়েছি আমি কিছু স্লাইস ব্রেড। ব্রেডের ধারগুলো আমি ছুরি দিয়ে কেটে রেখেছি। আমি এই ধারগুলো ফেলবো না, এগুলো আমি মিক্সিতে দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এরপরে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে 200 গ্রাম পনির। পনিরের মধ্যে এখন আমি 1/2 চামচ লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাসুন্দি সস মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মশলাটাকে মাখিয়ে নিলাম। এখন বেলন পিঁড়ির ওপরে একটা করে ব্রেড স্লাইস নিয়ে এইভাবে একটু চাপটা করে বেলে নিতে হবে। তার ওপরে 1 চামচ করে আলুর পুরটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। তার মাঝখানে একটা পনিরের টুকরো দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। দেখো, প্রত্যেকটা আমি এইভাবে একটু চাপটা করে নিচ্ছি ব্রেডগুলো। তার ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আলুর পুর, মাঝখানে একটা পনির দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এখন এইদিকে একটা বাটিতে আমি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দিয়ে অল্প করে জল দিতে হবে। খুব বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে। মোটামুটি একটা মাঝারি ঘনত্বের একটা ঘোল বানিয়ে নিলাম। দেখো, খুব বেশি ঘন হয়নি। এখন এদিকে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। ব্রেডের যে ধারগুলো ছিল সেগুলো গুঁড়ো করে এখন একটা করে ব্রেডের রোল নিয়ে ঘোলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে সামান্য এইভাবে গড়িয়ে নেব। দেখো, খুব বেশি মোটা করে আমি কোট করছি না, জাস্ট একটু ব্রেডের গুঁড়োর মধ্যে রোলগুলোকে গড়িয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে। প্রত্যেকটা রোল আমি এইভাবে একইভাবে বানিয়ে নেব। দেখো, সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এখন রোলগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন অপেক্ষা করব একদিকটা ভাজা হওয়ার জন্য। এরপরে উল্টে দেব উল্টো দিকটা ভাজার জন্য। এইভাবে 2-3 বার উল্টে মিডিয়াম ফ্লেমে ব্রেড রোলগুলোকে বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো, কালারটা কত সুন্দর এসেছে। এখন এগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে ব্রেড রোলগুলোকে কড়া থেকে তুলে নিতে হবে। বাকি যে রোলগুলো আছে সেগুলোকেও আমি এই একইভাবে ভেজে নেব। একদম রেডি আমার গরম গরম মুচমুচে ব্রেড পকোড়া। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ যারা আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেন।